মুম্বাই নিজেদের মাটিতেও পারল না, যেমন কথা তেমনই কাজ হলো। মুম্বাই দলের যে অবস্থা, এই দলকে নিয়ে এবারের আইপিএলে আর কিছুই প্রত্যাশা করার নেই। নিজেদের মাটিতে খেলা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা, এবং সেই স্টেডিয়ামে কলকাতার চরম ব্যাটিং বিপর্যয়ের পরেও কলকাতা ম্যাচটা জিতে নিল এবং দুর্দান্ত প্রতাপে জিতে নিল। কলকাতা ব্যাটিং বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত 169 রান করেছিল, কিন্তু তারা অল আউট হয়েছে। সেই 170 রান, মাত্র 170 রানের যে টার্গেট, সেই টার্গেট ফিল আপ করতে পারেনি মুম্বাই। 145 রানে তারা অল আউট হয়েছে 18.5 ওভারে, অর্থাৎ 7 বল হাতে রেখে। এই যখন অবস্থা, তখন তারা কিন্তু জিতল 24 রানে। কলকাতা জিতে গেল 24 রানে। এই কলকাতার ব্যাটিংয়ে আজকে টপ অর্ডাররা ব্যর্থ হয়েছেন। ভেঙ্কটেশ আয়ার 70 রান করেছেন 52 বল থেকে। মনীষ পান্ডে আজকে দারুণ ব্যাট করেছেন, 31 বলে 42 রান করেছেন। এর তৃতীয় রান, সবথেকে বড় কথা হচ্ছে কলকাতার তৃতীয় সর্বোচ্চ রান হচ্ছে রঘুবংশী, ওই তরুণের, সেটা হচ্ছে 13 হচ্ছে তৃতীয় সর্বোচ্চ রান। তাহলে খুব সহজেই অনুমান করা যায় যে তাদের ব্যাটিংয়ের কি অবস্থা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের দিকে যদি তাকাই, তাহলে ফিল সল্ট তিনি 5 রান করেছেন, সুনীল নারিন 8 রান করেছেন, রঘুবংশী তিনি 13 রান করেছেন, শ্রেয়াস আয়ার অধিনায়ক 6 রান করেছেন, রিঙ্কু সিং 9 রান করেছেন, আন্ড্রে রাসেল 7 রান করেছেন। এই অবস্থার মধ্য দিয়েও ভেঙ্কটেশ আয়ার এবং মনীষ পান্ডে, এই দুজনের ব্যাটে ভর দিয়ে তারা 169 রান করেছে। 169 রানের জবাব দিতে গিয়ে মুম্বাই যে খেলা খেললো, যে দলের 8 নম্বর ব্যাটসম্যান হিসেবে নামেন টিম ডেভিড, সেই দলের ব্যাটিং ডেপথ যে কত, সেটা খুব সহজেই অনুমান করা যায়। অথচ সেই টিম ডেভিডকে কেন এত কাঁড়ি টাকা দিয়ে মুম্বাই কিনে নিয়ে এসে দলে রেখেছে, এটা এখন বড় প্রশ্ন। এবং মুম্বাই কেন তাকে কন্টিনিউ খেলিয়ে যাচ্ছে, সেটাও বড় প্রশ্ন। যে ম্যাচ নিশ্চিত ম্যাচ, যে ম্যাচে শেষের 4 ওভারের আস্কিং রান রেট মাত্র 11.5, সেই 24 বলে 46 রান করে যদি ম্যাচ জেতাতে না পারে সূর্যকুমার যাদব এবং টিম ডেভিডের মতো ব্যাটসম্যান, তাহলে এই দলের পক্ষে আর কিছুই করা সম্ভব না। সূর্যকুমার যাদব সর্বোচ্চ রান করেছেন, তিনি 56 রান করেছেন, কিন্তু যখন প্রয়োজন ম্যাচটা জিতিয়ে বের হওয়া, সেই কাজটা তিনি কিন্তু করতে পারেননি। 35 বলে 56 রান। টিম ডেভিড 24 রান করতে 20 বল খেলেছেন, তারপরেও শেষ পর্যন্ত তার ম্যাচটা জিতিয়ে বের হওয়া উচিত ছিল, সেটা কিন্তু পারেননি। কলকাতার মিচেল স্টার্ক একাই আজকে ধ্বংস করে দিয়েছেন। 4 উইকেট নিয়েছেন 33 রানে, 4 ওভার বল করাই লাগেনি তার, 3.5 ওভার বল করেছেন। বরুণ চক্রবর্তী 2 উইকেট, সুনীল নারিন 2 উইকেট। দুর্দান্ত বোলিং করেছেন কলকাতা। অন্যদিকে জসপ্রীত বুমরা আজকে কিন্তু 3 উইকেট পেয়েছেন মুম্বাইয়ের হয়ে, এবং 3 উইকেট পেয়ে তার উইকেট সংখ্যা 17 হয়ে গেল। 17 হয়ে যাওয়ার সাথে সাথে একদিনের, গতকালকে পার্পেল ক্যাপটা নটরাজনের হাতে চলে গেল, আজকে আবার বুমরার মাথায় চলে আসলো পার্পেল ক্যাপ। জিতে নিলেন আজকে বুমরা, 17 উইকেটের মালিক হয়ে গেলেন এক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে। নোয়ান তুষারা 3 উইকেট পেয়েছেন 42 রানে, হার্দিক পান্ডিয়া 2 উইকেট পেয়েছেন 44 রানে। বোলিংয়ে তারা ভালোই করেছেন, ব্যাটিংয়ে হতাশার দিন। এই ব্যাটিংয়ে হতাশার দিনে তারা আসলে কিছুই করতে পারেনি। তাদের ব্যাটিংয়ের যদি দিকে তাকাই, তাহলে ঈশান কিষান 13 রান, রোহিত শর্মা 11 রান, নোয়ান ধীর তিনি 11 রান, সূর্যকুমার যাদব বলেছি 56 রান, তিলক ভার্মা 4 রান, ওয়াদেরা 6 রান, হার্দিক পান্ডিয়া 1 রান, টিম ডেভিড 24 রান। এই হচ্ছে অবস্থা। এই মুম্বাইয়ের জন্য আসলে সমবেদনা জানানো ছাড়া কিছুই করার নেই। দুর্দান্ত একটা ম্যাচ, আমার মনে হয় যে হারা ম্যাচ জিতে গেল কলকাতা, এবং কলকাতার পয়েন্ট হয়ে গেল 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে অবস্থানে। 10 খেলা থেকে তারা 14 পয়েন্ট পেয়েছে, 10 খেলা থেকে 16 পয়েন্ট পেয়ে রাজস্থান রয়্যালস 1 নম্বরেই রয়েছে।